হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন এবং ওয়ার্ডপ্রেস ইমেজ ব্যবহার করতেছেন তাদের জন্য একটি নতুন না প্রায় পুরনো একটি বোল্ডার বর্তমান সময়ে আমরা খুবই বহুল ব্যবহৃত এলিমেন্টর ব্যবহার করি। তো এই থিমটার নাম হচ্ছে বা এই বোল্ডারটার নাম হচ্ছে থিমিফাই বোল্ডার। সো এই বোল্ডারটাতে আমরা দেখেন এখানে দেখতে পারতেছেন আমরা ডেস্কটপ ভার্সন, মোবাইল ট্যাবলেট ভার্সন, মোবাইল ভার্সন খুব ইজিলি ম্যানেজ করতে পারি, যেটা আমরা উইক্সে অলরেডি জানি যে উইক্সে খুবই ইজি। সো এই বোল্ডারটা হচ্ছে থিমিফাই বোল্ডার, যেটা আমাকে প্রায় একটা ওয়েবসাইট রেডি করলাম ক্লায়েন্টের জন্য। সো ওয়েবসাইটটা দেখতে অতটা সুন্দর হয়নি, বাট তারপরও এই বোল্ডার দিয়েই তার লাগবে। এই বোল্ডারটা প্রায় অনেকগুলো তাদের ডেমো আছে এবং এই বোল্ডারটা আসার আগে এলিমেন্টর খুবই ব্যাপক ছিল। এলিমেন্টর আসার আগেও কিন্তু এই বোল্ডারটা ছিল। আমার কাছে মনে হয়েছে এই বোল্ডারটা আসলে ফেমাস হওয়া দরকার ছিল, কারণ এলিমেন্টরের মতো অনেক ফিচার এখানে ছিল। বাট এলিমেন্টরে আমরা যত পরিমাণ এক্সট্রা অ্যাড-অন বা প্লাগইন দেখতে পেয়েছি, মানে আনবিলিভেবল। আপনি যেটাই চান সেটাই করতে পারবেন। বাট এই থিমগুলোতে কিছু রেস্ট্রিকশন আছে বা সব কিছু করা পসিবল না, যেমনটা ভিজুয়াল কম্পোজারে আছে বা ভিএস কোডে, ভিজুয়াল কম্পোজার বোল্ডারে আছে আর কি। ওকে, ডাব্লিউপি বেকারি বোল্ডার যেটাকে বলে আর কি। ওকে ফাইন। সো আমি একটি ওয়েবসাইট তৈরি করলাম, সেটা হচ্ছে এটা। কি পরিমাণ যে প্যারা হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখানে সব মেনুগুলো ডিজাইন করতে কাস্টম সিএসএস দেওয়ার অপশন নাই, ভাগ্যিস ক্লাস দেওয়ার অপশন ছিল। সো আমরা একটা করে যাই, শপে ক্লিক করলে এই সেকশনে আসবে, ফাইন। সো টোটাল লুকসে ক্লিক করলে এখানে আসবে, এই ডিজাইনে আসবে। ওকে, তারপরে হচ্ছে অ্যাবাউট আসে ক্লিক করলে সে অ্যাবাউট আসে এই পেজে আসবে এবং কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে ক্লিক করলে এই কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে আসবে এবং এই লিঙ্কগুলো ক্লিকেবল করতে হবে। ফাইন, এগুলো আমরা করে নিয়েছি এবং ক্লায়েন্ট এতই পরিমাণ যে ইনস্ট্রাকশন ক্লিয়ার দিয়েছে যে আপনারা দেখলে মানে বিশ্বাসই করতে পারবেন না। যে বলতেছে যে এটা চেঞ্জ করে দাও এবং এটা চেঞ্জ করার পর যে লুকটা হবে সেটাও উনি অলরেডি ইমেজে দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে আমরা একটু যাই। সাপোজ আমরা শপে ক্লিক করলাম, আমরা এখন ক্যাটাগরি পেজে যাব। সো ক্যাটাগরি পেজে স্কার্টের ক্যাটাগরি পেজে গেলাম। সো এগুলো সব স্কার্টের প্রোডাক্ট, এখানে টাইটেল সহ আছে। এখানে এই হেডারটা ফিক্স রাখতে হবে। হ্যাঁ, এই হেডারটা ফিক্স করতে গিয়ে দেখি উইথ অর্ধেক হয়েছে। কত পরিমাণ সিএসএস ব্যবহার করতে হয়েছে আমি বিশ্বাস করতে পারবো না, যেটা এলিমেন্টর আমাদের খুব ইজিলি হইতো। হ্যাঁ, এখানে ফিল্টারগুলো অ্যাড করতে হবে। এখানে এখন ফিল্টার অ্যাড চলবে না, এখানে তো ফিল্টার অ্যাড হচ্ছে না, কারণ এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ, সব পেজে না, যেহেতু সিঙ্গেল ক্যাটাগরি পেজ, এই জন্য এরকম হচ্ছে। বাট আমি যদি সব পেজে যাই, সব পেজে এবার এগুলো খুব সুন্দরভাবে ফিল্টারেবল হচ্ছিল। এটা খুবই গুডস। আর এই হচ্ছে সিম্পল ডিজাইন, বাট এই ডিজাইনটা করতে গিয়ে আমাদের 3 দিন সময় লাগলো। প্রজেক্টের প্রাইস ছিল 280-র মতো। তারপরও খুব একটা কঠিন মনে হয়নি, বাট আমরাই একটু প্যারা নিয়েছিলাম, কারণ হচ্ছে যেখানে এলিমেন্টরে আমরা প্রায় 6-7 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করতে পারতাম এই ওয়েবসাইট টোটালটা, সেখানে আমাদের 3 দিনের মতো সময় নিতে হলো এবং অনেক সময়টা ব্যয় হয়ে গেল। একটা পিকজেল, এই যে এইখানে দেখবেন যে একটা পিকজেলও এদিক সেদিক নাই। এই ইমেজটা উপরে ছিল বা এই ইমেজটা একটু নিচে ছিল, সেই ইমেজটা একবারে ঠিকঠাক মতো যেন বসে যায় এবং পিকজেল পারফেক্ট করে নিয়েছে। একটু ইজি হয় না, আমি তো জুম আউট করে রাখছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্ল্যাক বারটা সহ এই ইমেজটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে এখানে ইমেজের একটু গরমেল ছিল, সেটা ভুল ধরছে। পরে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে এভাবে সিলেক্ট করার পরে এই যে যতটুকু বেড়েছিল কালো করে দিয়েছি। যাই হোক, প্রবলেমের সলিউশন ছিল, বাট এই বুলেটটা যে এত পরিমাণ প্যারা দিবে আমি ভাবতে পারি নাই। এটা আর কি আমার রাগের একটা আপনাদেরকে শেয়ার করতেছি। সো আপনারা যারা ওয়েব বিল্ডার নিয়ে আর কি কাজ করতে যাচ্ছেন, আমি একটা কমপ্লিট প্লেলিস্ট নিয়ে আসবো ওয়ার্ডপ্রেসের উপরে। এটাই হবে তার শুরুর জার্নি। সো আমি গত মেবি আমি 2 উইকস সময় দিলে একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেসের একটা ফুল প্লেলিস্ট নিয়ে আসা পসিবল। সো আশা করি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। ভিডিওটি জাস্ট রিয়াকশন ছিল এবং প্রজেক্টের ডিটেলসগুলো ছিল। আমি আপনাদেরকে প্রজেক্টের কিছু ডিটেলস শো করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী রিকোয়ারমেন্ট ছিল তাদের। আচ্ছা, আপনাদেরকে আমি এই রিকোয়ারমেন্টটা দেখাই, যে বলতেছি ইমেজগুলো এখানে আসবে, আইকে স্টোরটা ঠিক আছে, এখানে প্লিজ ইমেজের পজিশন ফিক্স করো, এখানে এইরকম। আচ্ছা, পজিশন ফিক্স করার পর এইরকমটা হবে, আর কালারটা চেঞ্জ করলে এরকমটা হবে। আমি মনে মনে ভাবতেছি এই ইমেজটা সে পাইলো কোথায়, বা ওই রকম চেঞ্জ করলে যে এরকমটা হবে সেটা সে বুঝলো কিভাবে।
মানে সে কীভাবে ডিজাইন করতেছে, মানে আমি টোটালি বুঝতেই পারতেছিলাম না কীভাবে ডিজাইন করতেছে। এবং দেখেন এই দুটো ইমেজ দিয়েছে, এই যে এই ইমেজের ফাঁক এখানে কিছু স্পেস ছিল, স্পেসগুলো রিমুভ করা হবে এবং রিমুভ করলে এইরকম হবে। সে এটা পাইলো কোথায়, এই স্ট্রাকচারটা পাচ্ছে কোথায় উনি, আমি টোটালি মানে বিশ্বাস করতে পারতেছি না। এবং এখানে দেখেন যে অ্যাবাউট আসটা এখানে হবে এবং অ্যাবাউট আসের কন্টেন্টগুলো এখানে হবে। এটা 1920 রেজুলেশন ছিল। যেমন আমার স্ক্রিন আমি দেখাই, আমার স্ক্রিন হচ্ছে আপনার খেয়াল করে দেখবেন 1366। আমি যে ফুলফিল করে দিই 1366, বাট ওনার স্ক্রিনটা 1920 রেজুলেশনে ছিল, 1920/1080, 16:9 আপনারা জানেন এই রেশিওটা, এইচডি যেটাকে বলে। সো এই স্ক্রিনে ছিল, তো বলতেছে অ্যাবাউট আসটা এটা এখানে হবে, টেক্সটটা এই দিকে আসবে, আসার পর এই ইমেজটা এইভাবে ক্রপ হবে। আপনি একটু খেয়াল করবেন এই এখানে হাতের যেখানে ইমেজটা ক্রপ হবে সেই অনুযায়ী ক্রপ অনুযায়ী এই বারটা থেকে এতটুকু যতটুকু এখানে যদি এই টেক্সটগুলো নিয়ে আসি তাহলে কেমন হবে, উনি আমাকে বলে দিয়েছে এখানে যে হাতের এখান থেকে হবে। আমি যদি জুম আউট করি একটু তাহলে আপনারা দেখতে পারবেন যে এইরকম হবে, এরকম হবে। তো উনি মানে এত পরিমাণ ক্লিয়ার ইনস্ট্রাকশন বলছে, ভিউ বলটা এই জায়গায় হবে। সো কিছু কিছু ইররগুলো আসছে যেগুলো খুবই প্যারাদায়ক ছিল, যে এখানে আবার এই মেনুটা অ্যাড মেনু নিয়ে আসতেই হবে এখানে, অথচ ফিল্টার কিন্তু কাজ করবে না সিঙ্গেল প্রোডাক্ট পেজে। হ্যাঁ, সেটাকে শর্টকাট করে নিয়ে আসতে হয়েছে, যদিও সিএসএস জানার ফলে এরকমটা হয়েছে, না হলে হইতো না। এবং এখানে ইমেজগুলো ফিক্স এলিমেন্ট, এই কন্ট্যাক্ট পেজটা লাগবে না। হ্যাঁ, আর এগুলো ফিক্স করতে বলছিল। এই অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টের যে ঝামেলাটা, এখানে অ্যাড টু কার্ট অপশনটা যে সিলেক্ট আইটেম যেটা এখানে আছে, আমি আপনাদেরকে যদি আরেকটু দেখাই সিঙ্গেল প্রোডাক্ট পেজটা, জাস্ট ডিসক্রাইব করতেছি, আশা করি শেখার মতো কিছু না থাকলেও অনেক কিছু বুঝে যাবেন যে কি কি কাজগুলো করতে হয়। যেমন এখানে দেখেন অ্যাড টু হুইশ লিস্ট আসতে আসতে, এটা শর্টকাট থেকে এখানে আমি যখন স্কিল সিলেক্ট করতেছি তখন এই জায়গাটাতে অ্যাড টু কার্ডের বাটনটা এখানে ছিল, এইটা মানে পুরাটাই এক জায়গায়, এই পুরাটাই এটা এক জায়গায়। এবং এই অ্যাড টু এইদিকে দুইটা কলাম নিয়েছিলাম এইভাবে। সো কলামের কারণে এইটা আবার ফিক্সড, মানে এইটা এর সাথে ফিক্সড, অ্যাড টু কার্ডের সাথে ফিক্সড। কেন আমি এখানে আলাদা আলাদা ভেরিয়েন্ট যদি 5-7টা হয় সিলেক্ট করে দিব, অ্যাড টু কার্ড বাটনটা এখানে দিব। এটা আবার রিভিশনে আসে কিনা জানি না, যদিও এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, বাট সেকশনগুলো এরকম ছিল। এখানে দেখেন এখানেও ফিল্টার চাচ্ছে। সো আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমার ফিল্টার লাগবে কেমন, তো পরে আমি এই প্রোডাক্টে ইমেজগুলো দিয়ে একটা মেনু বানিয়েছি। তো আপনারা খেয়াল করতে পারবেন যখন কি এরকম ফিল্টার চাবে বা ফিল্টার কাজ হবে না, তখন আপনারা একটা মেনু বানাবেন, মেনু বানিয়ে এই পেজটা এডিট করে এখানে একটা মেনু ধরাই দিবেন এবং মেনুর কোনো রেসপন্সিভ দিবেন না, যাতে মেনুটা রেসপন্সিভ হলে ছোটো আইকন হয় না, সেই আইকনটা যেন না হয়। এইটা এখানে দেখেন এই সিলেক্ট করলে একটু মেনুটা উপর নিচে হচ্ছে, কারণ এখানে ক্লিয়ার বাটনটা আসতেছে, এটা আমি সাদা করে দিছি কারণ ওটা বোঝার দরকার নেই। তো এই হচ্ছে ওনার প্রোডাক্ট পেজ, মানে এই হচ্ছে এটা ফিক্স করতে হয়েছিল। সো কিছু কিছু ফিক্স আপনাদেরকে দেখাচ্ছি, যে ক্লায়েন্ট এত পরিমাণ ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিল, এইগুলো মেল টেলে কাজ হয় না, ক্লায়েন্ট এত পরিমাণ ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিল যে আপনি পুরাই কাজ করবেন না, কীরকম হবে সেটাও আপনাকে দেখাচ্ছে। সো আশা করি একটা কমপ্লিট টিউটোরিয়াল জাস্ট থিমিফাই এর উপরে জাস্ট দিলাম যে কীভাবে কাজ করতেছে। চলেন এখন তাহলে আমরা মোবাইল রেসপন্সিভের যে ব্যাপারটা আছে সেটা আমরা দেখে আসি। সো ফর মোবাইল রেসপন্সিভ আমরা আবার হোম পেজে চলে যাই, ব্যাক টু হোম পেজ। আপনাদেরকে এখন মনে হয় একটু কষ্ট হয়ে যাচ্ছে, এই যে হোম পেজে এখানে আমরা 50 থেকে 75 করে দিলাম, এই হচ্ছে হোম পেজ। হ্যাঁ, এখানে আমি যদি লোড মোড ক্লিক করি তাহলে লোড মোড হবে। তো আমি একটু জুম আউট করি, আচ্ছা জুম আউট করেও লাভ নাই। সো এখান থেকে আমরা আবার হোম পেজে চলে গেলাম, হোম পেজে আবার কিছু নাই, মানে রেসপন্সিভটা এরকম লাগবে, দেখেন এই সেকশনে কিছু নাই। সো এই রেসপন্সিভ এরকম করার জন্য আমি আবার করছি কি, আমি আবার ওই যে মানে উপরের যেগুলো ডেস্কটপে যেগুলো ভার্সন ছিল সবগুলো হাইড করে দিয়েছি, মানে সবগুলো যেন মোবাইলে না দেখায়, মোবাইলের জন্য টোটালি আলাদা আলাদা সেকশন বানিয়েছি। আবার এই সেকশনগুলো যেন ডেস্কটপে না দেখা যায় সেরকম আমি ভিজিবিলিটি থেকে অফ করে দিয়েছিলাম। সেখানে সিম্পলি মেনু আছে, এখানে ক্যাটাগরির মেনুটা, আর এখানে এক্সপ্লোরারে ক্লিক করলে নিচে আসবে, টপসে ক্লিক করলে আবার টপসে যাবে, এরকমটা। এখানে টপসে চলে আসলো এবং এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে একটু উইশ লিস্ট বাটনটা চলে আসবে অবশ্যই, সিঙ্গেল বানিয়ে দিলাম এবং কেউ অ্যাড টু কাট করতে পারবে। আচ্ছা এখান থেকে আমি 50 করে দিই, এখানে অ্যাড টু উইশ লিস্ট অ্যাড টু কাট করতে পারবে। আবার কার্ট পেজটা আমার এখানেই লাগবে, মানে আমাদের কাছে কি ডেমো ছিল না, আমাদের ডেমো কিন্তু অনেক আছে, যারা আপনারা কাজ করেন আপনারা জানেন।
এই ব্যাকগ্রাউন্ডগুলো পরে কার্ড পেস্ট সব কিছু ফিক্স করে করা হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে একটা বোল্ডার কীরকম হতে পারে, বা বোল্ডার দিয়ে আমরা কীরকম পেজ ডিজাইন করতেছি, বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কীভাবে দিতে পারে, এই বিষয়টা দেখাইলাম আর কি, দেখানোর চেষ্টা করছি। আর মেইন রিকোয়ারমেন্টটাও একটু দেখিয়ে নিই আপনাদেরকে। তাদের মেইন রিকোয়ারমেন্ট ছিল এটা যে এই পেজগুলো এই মেনুতে ক্লিক করলে কোন সেকশনে যাবে, কী রকম হবে, অ্যাজ এ ক্লিয়ার ইনস্ট্রাকশন। হ্যাঁ, কোথায় ক্লিক করলে কোথায় যাবে, কোন পেজে ক্লিক করলে কোন পেজে যাবে, কতবার যে বলছে। এখানে এই দেখেন, এখানে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট পেজে কোনো ফিল্টার নাই। পরে এই ফিল্টারের জন্য এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজে এই ফিল্টারটা নিয়ে আসার জন্য কি পরিমাণ যে কথা বলছে, এখন আমরা তো নিশ্চুপ হয়ে গেছি। এরকমটা ছিল এখানে। তারপরে হচ্ছে এই হচ্ছে একটা পেজ। আর একটা বিষয় হচ্ছে যে এখানে একটা ইমেজ দেওয়া হয়েছিল, এই ইমেজেই শুধু এটাই মোবাইল ভার্সনে শুধু এতটুকুই লাগবে, আর কিছু না। তো আমি এই দুইটা পেজে একটা পেজে রাখছি, তিনটা পেজে একটা পেজেই রাখছি। আর এখানে মেনুতে ক্লিক করার পরে মেবি সব পেজে যাবে, এবং এই বাটনটাতে কিছু ক্যাটাগরি পেজগুলো ধরাই দিছি, তাছাড়া আর কিছু করি নাই এখানে। এই যেটা আপনারা অলরেডি দেখলেন এখানে রেসপন্সিভে, এই যে হোমে যদি আমি ক্লিক করি, এই যে ব্যাকের সেকশনে এটা আবার ধরাই দিছে এই দিকে। যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে ক্লায়েন্ট কীরকম করে রিকোয়ারমেন্ট দেয়, এইরকম করে রিকোয়ারমেন্ট দিয়েছিল, এবং কোথায় ফিক্স করতে হবে না হবে সবগুলো রিকোয়ারমেন্ট খুব ইজিলি দিয়েছিল। এগুলো ইমেজ আমরা চেঞ্জ করি না, এগুলো সব অ্যাড করাই ছিল। নাথিং হ্যাপেন্ড। সো আপনাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য। আর আশা করি আপনাদের উপকৃত হবে, এবং আপনারা অপেক্ষায় থাকেন, নেক্সট ওয়ার্ডপ্রেসের কোর্স চলে আসবে 2023 সালে। ধন্যবাদ সবাইকে।